আমি কি করবো একটা বুদ্ধি দেও। আরে বুদ্ধি দেওয়ার কি আছে, হ্যাঁ তো দিন শেষে আপনার ভাতিজি নাকি? আমার যতটুকু মনে পড়তেছে আজকের ওর মনটা খুব নরম। আপনি গিয়ে বৃত্তান্ত বলেন, দেখবেন কাজ হইব। তাছাড়া আপনার প্রতি তো আমার দোয়া আছেই, আপনি কামিয়াব হবেন। জান তো চাচা জান। পুষ্পা, পুষ্পা। ওরে বাপ রে বাপ, বিশাল জটিল জিনিস। আমি বলে পুষ্পার কাছে গিয়ে সুপারিশ করবো, সম্ভব? আমি নিজে জান বাঁচো না। পুষ্পা মা, ও পুষ্পা মা। চুপটা গেলাম স্যার। মাগো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি অনেক বিপদে পড়ছি। তুমি যদি সহযোগিতা না করো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো গা। সোহাগ আছে না, এর দল বললই আমার মাইয়ারে দুইটা নিয়ে বাইন্দা ধুয়ে দিছে। কইতাছে আমার শেষ সম্বল যে 2 বিঘা জমি আছে, সেটা যদি আমি লেইহা দেই তাইলে আমার মায়েরে ছাইরা দিব। আর নাই কইতাছে গুম করবো না, খুন করে মালাইবো গো মা, আমার বাসা। আমার বাপ মা যখন বিপদে পড়ছিল তখন আপনি বাঁচাইছিলেন। এই চাচা, আপনার মায়া বিপদে পড়ছে, পুষ্পা যাবে না, যায়াম না। তুমি না হওয়া পর্যন্ত আমি এই জায়গা ছাড়বো না। তোমার যাইতে হইব, এই যে আমি বইলাম এন। আমি জানি তুমি ছাড়া আমি এই বিপদে উদ্ধার পাবো না। তোমার যাইতে হইব, না আমি আনতে যাইতাম না। তোর লেগে আমার খুব মায়া হইতেছে রে। সারাটা দিন সময় দিলাম, তোর বাপে তোরে বাঁচাইতে এলো না। তোর জীবনের চাইতে তোর বাপের কাছে 2 বিঘা জমির দাম অনেক বেশি, অনেক বেশি। মন খারাপ করিস না, নিজের সান্ত্বনা দে। মৃত্যুর আগে তো অন্তত বাপের চরিত্রটা জানা যাইতে পারলি। আর নিজেরে বুঝা, তোর হায়াতে এই পর্যন্তই আসিল, মৃত্যু এইভাবে আসিল, আর মৃত্যুটা আসিল আমার হাতে। আমি তো একটা উছিলা, মরার জন্য প্রস্তুত হ। তোরে এখন আমি করে মাইরা ফেলাম। কতগুলো গুন্ডা, হ্যাঁ, তোর বাপের সম্পত্তির লোভে তোরে কিডন্যাপ করে নিয়ে গেছে গা। ক কি তারপর?